ভীষণ সুস্বাদু এই মিষ্টি, মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম দোকানের মতো। আশা করি বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা মিষ্টিটা বানানোর জন্য আমি বাটিতে 150 গ্রাম ছানা নিয়েছি। এখন এই ছানাটাকে আমি এই থালার মধ্যে দিয়ে দেবো। ছানার সঙ্গে দিয়ে দিলাম 2 চা চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন আমি ছানার সাথে ময়দা আর চিনিটাকে ভালো করে মেখে নেব। একদম মসৃণ করে মাখার দরকার নেই। ছানার সাথে ময়দা আর চিনিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো বন্ধুরা আজকে যে ছানাটা আমি ব্যবহার করেছি এটা কেটে যাওয়া দুধের ছানা। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ছানাটাকে ময়দা চিনি দিয়ে মেখে নিয়েছি। বন্ধুরা মিষ্টিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এখন আমি গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। তো বন্ধুরা আমি মিষ্টিটা হালকাভাবে রাখবো, সেই জন্য আমি 2 চা চামচ চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এই তরল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। ছানাটা দেওয়ার পর আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা এলাচ, সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে বন্ধুরা লো টু মিডিয়াম আছে আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। তো বন্ধুরা খুব বেশিক্ষণ পাক করার প্রয়োজন নেই। এখন দেখুন বন্ধুরা কড়ার গা থেকে এই ছানাটা উঠে আসছে। তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো আর হালকা ঠান্ডা করে নেব। বন্ধুরা আমি মিষ্টিটা এরকম একটা থালা নিয়েছি, তার মধ্যে সেট করে নেব, সেই জন্য তলাতে একটু ঘি মাখিয়ে দিলাম। এবার একটা প্যাচুলা দিয়ে এইভাবে আমি চারিয়ে সেট করে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে চৌকো শেপ করে নিলাম। এখন বন্ধুরা মিষ্টিটা আমি চৌকো শেপ করে কেটে নেব। এখন আমি একটা পিসের মাঝখানে এইভাবে চেরি বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টি বানানো হয়ে গেল। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে যদি দুধ কেটে যায় তার ছানা দিয়ে এইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।